নমস্কার। বিরিয়ানি ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। আর যদি হয় একদম রেস্তোরাঁর মতো সুস্বাদু মাটন বিরিয়ানি, তাহলে তার কথাই নেই। আজ আমি দেখাবো কিভাবে সহজ উপায়ে বাড়িতে বানাবেন সুগন্ধি ঝরঝরা নরম মাটন বিরিয়ানি। চলুন শুরু করি। প্রথমে বিরিয়ানিতে দেবার জন্য একটি গুঁড়ো মশলা তৈরি করে নেব। নিয়েছি কিছুটা শাহি জিরে, বড় এলাচ, শামরিচ, জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি। এখন সব মশলা শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। ভাজা মশলা থেকে সুন্দর একটা স্মেল বার হতে শুরু করলে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এরপর বিরিয়ানিতে দেবার জন্য দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি। এবারে আলুগুলোকে মাঝখান থেকে কেটে বড় টুকরো করে নেব। এখন কেটে রাখা আলুগুলোকে আমি জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আলু কেটে নেওয়ার সাথে সাথেই জলের মধ্যে না দিলে আলুগুলো কালো হয়ে যাবে, তখন দেখতেও ভালো লাগবে না। এরপর বিরিয়ানির বেরেস্তা তৈরি করার জন্য পেঁয়াজগুলোকে সরু সরু স্লাইস করে কেটে নিচ্ছি। এইভাবে পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। এখন হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। আর পেঁয়াজের মুখের শক্ত অংশটাকে এইভাবে বাদ দিয়ে দিতে হবে। এখন কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজকে খুব সুন্দর সোনালি করে ভেজে নেব। এরপর হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজতে যেহেতু বেশ খানিকটা সময় লাগে, তাই পেঁয়াজের মধ্যে এই সময় একটু লবণ দিয়ে দিলে লবণ পেঁয়াজের মধ্যে জলটাকে বের করে নিয়ে আসে এবং পেঁয়াজটা তার ফলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আপনারা বেরেস্তা বানানোর সময় এই টিপসগুলো ফলো করবেন, দেখবেন খুব সুন্দরভাবেই বাড়িতে বেরেস্তা তৈরি করে নেওয়া যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজে যখন হালকা সোনালি কালার আসতে শুরু করবে, তখন গ্যাস অফ করে পেঁয়াজগুলোকে তুলে নিতে হবে। এই পর্যায়ে পেঁয়াজগুলোকে তুলে নিতে হবে, নয়তো এরপরে পেঁয়াজগুলো পুড়ে কালো হয়ে যাবে এবং বেরেস্তাটা দেখতেও ভালো লাগবে না। পেঁয়াজগুলোকে একটি ছাঁকনির সাহায্যে আমি তুলে নিচ্ছি। এবারে বেরেস্তা থেকে এইভাবে তেলটাকে বার করে নিতে হবে। এখন একটি স্ট্রেনারে টিস্যুর ওপরে বেরেস্তাটাকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এর ফলে বেরেস্তার মধ্যে যে এক্সট্রা তেল রয়েছে সেটা টিস্যুটা টেনে নেবে এবং বেরেস্তাটা খুবই সুন্দর ঝরঝরে হবে। তাহলে আপনারা দেখতেই পেলেন কত সহজে বাড়িতেই পারফেক্ট বেরেস্তা তৈরি করে নেওয়া যায়। এরপর মাংস ম্যারিনেটের জন্য কিছুটা টক দইকে ভালো মতো ফেটিয়ে নেব। এর ফলে রান্নার পর মাংস খুব সুন্দর নরম ও জুসি হয়। এখানে 1 কিলো মাটনকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে সাথে কিছুটা চর্বিও রেখেছি। এবারে একে একে আদা রসুন বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, হলুদ, কিছুটা ধনে গুঁড়ো, রঙের জন্য বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝালের জন্য দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। এখন বেরেস্তা ভেজে নেওয়ার পর যে তেল রয়েছে সেখান থেকে কিছুটা তেল নিয়ে মাংসকে খুব সুন্দরভাবে মশলার সাথে মেখে নেব। এখন প্রথমেই যে বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকের বেশি বেরেস্তা নিয়ে মাংসটাকে এইভাবে একটু মেখে নেব। এতে রান্নার পর মাংসের রং বেশ গাঢ় এবং সোনালি বাদামি হয়, যা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে এবং বিরিয়ানিতেও একটা রাজকীয় সুগন্ধ নিয়ে আসে। এরপর ফ্যাটানো টক দই দিয়ে মাংসকে আবারও একটু মেখে নিতে হবে। তারপর দিয়ে দেব বিরিয়ানি মশলা। প্রথমেই যেই মশলাটা ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ মশলা দিয়ে মাংসকে খুব সুন্দরভাবে মেখে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন বিরিয়ানির জন্য আমি 700 গ্রাম বাসমতি রাইস নিয়েছি। আর চালটাকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার জলের মধ্যে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এবারে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিচ্ছি। আলু না ভেজেও বিরিয়ানিতে ব্যবহার করা যায়, তবে আমি একটু ভেজে নিচ্ছি, এতে খেতে খুবই ভালো হবে। এদিকে 1 ঘন্টা পর ম্যারিনেট করে রাখা মাংসের ওপরেও খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। এইবার মাংস রান্নার জন্য কড়াইতে কিছুটা তেল গরম করে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব।
এই সময় ফ্লেম মিডিয়ামে রেখে মাংস নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকা খুলে মাংসটাকে একটু নেড়ে দিচ্ছি। নিচে ধরে যেতে পারে, তাই খুব বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না। এখন ম্যারিনেট করে রাখা বাটিতে যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। আবারও মাংসটাকে একটু নেড়ে দিতে হবে। এইভাবে 30 থেকে 40 মিনিট ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ পর পর ঢাকা খুলে নেড়ে দিতে হবে, তাহলে মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর যদি আপনারা প্রেসারে রান্না করে নিতে চান তাহলে এই পর্যায়ে মাংসটা প্রেসারের মধ্যে দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে 4 থেকে 5টা সিটি দিলেই মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন মাংসের মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলু ভালো মতো মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে জলের লেয়ারটা আলু এবং মাংসের একটু ওপরে থাকবে। এই পরিমাণে জল দিলে আলু ও মাংস খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যাবে। এখন সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে ঝোল ফুটিয়ে নেব। ঝোল খুব সুন্দরভাবে ফুটে গেলে আবারও মিডিয়াম আঁচে দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করে নেব। মাংস সেদ্ধ হতে এখনও কিছুটা বাকি আছে, একটু নেড়ে নিয়ে আবারও ঢেকে দিলাম। এরপর বিরিয়ানির জন্য ভাতটা তৈরি করে নেব। ওই জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল গরম হতে বসিয়েছি। এখন জলের মধ্যে একটি তেজপাতা, কিছুটা গরম মশলা, সাজিরে ও একটু লবণ দিয়ে জল ভালো মতো ফুটিয়ে নেব। দিচ্ছি একটু সাদা তেল ও 1 চামচ পরিমাণ ভিনেগার। এর ফলে বিরিয়ানির রাইসটা খুব সুন্দর সাদা ও ঝরঝরে হবে। জল ভালোভাবে ফুটে গেছে। এখন আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। এবারে হালকা করে একটু নেড়ে দিতে হবে। চালটা যখন 70 থেকে 80% সেদ্ধ হবে তখন একটি স্ট্রেনারে নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে। দেখুন চালটা ভালো মতো সেদ্ধ হয়ে একটু লম্বা হয়ে এসছে এবং চাপ দিলে চালটার ভেতরে একটু শক্ত থাকছে, তখনই এটাকে নামিয়ে নিতে হবে। এখন জল ঝরানো ভাতটাকে একটা স্ট্রেনারের মধ্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এতে ভাতটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে ঝরঝরে হবে এবং একটার সাথে আরেকটি ভাত লেগে যাবে না। এরপর একটা বাটিতে কিছুটা দুধের মধ্যে জাফরান, গোলাপ জল, কেওড়া জল ও আতর মিশিয়ে রেখেছি। এদিকে মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তরকারি থেকে কয়েকটা আলু এবং ওপরের কিছুটা তেল আমি তুলে নিয়েছি। এবার আমাদের রান্নার সবথেকে আকর্ষণীয় পর্যায় হচ্ছে বিরিয়ানি লেয়ারিং। তার জন্য সবার নিচে মাটন, আলু আর গ্রেভি থাকবে। তার উপরে আমি ভাতটাকে হালকা হাতে এইভাবে ছড়িয়ে দিলাম। এইবারে একে একে জাফরান গোলা দুধ, সেদ্ধ করে রাখা ডিম, আলু এবং কিছুটা গ্রেভি দিয়ে দেব। এরপর দিচ্ছি বিরিয়ানি মশলা। আবারও ওপর থেকে আমি ভাতটাকে ছড়িয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে ভাতটাকে হালকা হাতে ছড়িয়ে নিয়ে আমি দিয়ে দিলাম আলু, আর যে ওপর থেকে একটু তেলটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে আবারও জাফরান গোলা দুধটা দিয়ে দিচ্ছি। এখন ওপর থেকে কিছুটা ঘি ছড়িয়ে ভাতের লেয়ার তৈরি করে নেব। এরপর একে একে বেরেস্তা, দুধে গোলানো জাফরান, কেওড়া জল, গোলাপ জল ও মিঠা আতর, বিরিয়ানি মশলা, কিছুটা ঘি, গ্রেভি থেকে তুলে রাখা তেল আর কিছুটা ধনেপাতা ও পুদিনা পাতা ছড়িয়ে ঢেকে দেব। এরপর গ্যাসে একটি তাওয়া গরম করে নিয়ে এই পাত্রটি বসিয়ে দেব। তারপর 20 থেকে 25 মিনিট লো ফ্লেমে রান্না করে নিলেই একদম ঝরঝরে মাটন বিরিয়ানি তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বিরিয়ানি একদম পারফেক্ট দমে তৈরি হয়ে গেছে। এবার ধীরে ধীরে খুলে পরিবেশন করে নিচ্ছি। সত্যিই বন্ধুরা, ঢাকা খুলে নেওয়ার পর এতটা দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে, এটাই তো আসল দম বিরিয়ানি। এবার আলতো করে মিশিয়ে গরম গরম একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নেব। দেখুন বন্ধুরা, প্রতিটি রাইসই কত সুন্দর ঝরঝরে রয়েছে। একটির সাথে আরেকটি ভাত লেগেও যায়নি বা ভেঙেও যায়নি, আর মাটনও খুব সুন্দর নরম ও জুসি হয়েছে।
এরপর স্যালাডের সাথে বিরিয়ানিকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। দেখতে তো খুবই সুন্দর লাগছে। ভিডিওটি ভালো লাগলে, ফেসবুকের দর্শক হয়ে থাকলে লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর ফলো করে অবশ্যই পাশে থাকবেন। আর যদি ইউটিউবের দর্শক হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আবারও দেখা হবে পরের নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।